হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অসাধারণ একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন তরকারিটা আমি কি করে রান্না করছি। সেই তরকারিটা খেতে এতটা যে মজাদার হয়েছিল, আপনারা বাসায় প্রথম থেকে শেষ পর্যন্ত প্রসেসটা ফলো করে বানাতে পারেন, সবাই প্রশংসা করবে। তো আর কোনো কথা নয়, এবার মূল রেসিপিতে যাচ্ছি। প্রথমে ব্লেন্ডারের জগে আমি আদা আর রসুন এবং পেঁয়াজ কুচি নিয়েছি 3 পিস করে। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, মানে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। কাঁচামরিচ আমি 5-6টার মতো দিয়েছি। তো রসুন দিয়েছি 3 পিসের মতো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো 2টি দিয়েছি। তারপরে কালি জিরা দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ। তারপরে এখানে দিয়ে দিব সরিষা 1 টেবিল চামচ এবং জিরা 1/2 টেবিল চামচ। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব উপকরণগুলো কিন্তু এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। তো কালি জিরা আরও একটু পরিমাণ দিয়ে দিলাম, তাহলে 1/2 টেবিল চামচ হয়ে গেল। আমাদের সবগুলো মশলা দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব খুব সুন্দর করে। আপনারা চাইলে এটাকে বেটে নিতে পারেন। তো আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে আমি ব্লেন্ড করা হয়ে গিয়েছে, ব্লেন্ড করাটা আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এটা কিন্তু পাটায় বেটে নিলেও কিন্তু খেতে খুবই অসাধারণ লাগবে। তো সরিষাটা আমি দিয়েছি, যেটা হলুদটা সেটা দিয়েছি, আপনারা চাইলে সাদা অথবা কালোটাও দিতে পারেন। তো এখন আমি ব্লেন্ডারের জগ থেকে নিয়ে এটাকে সাইডে রেখে দেব। তারপরে আমি এখানে মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি হলুদ এবং লবণ দিয়ে সুন্দর করে আমি এটাকে মেখে নিচ্ছি ভালোভাবে। হলুদ এবং লবণটা যাতে মাছের মধ্যে ভালোভাবে যায়। মাছটা কিন্তু খেয়াল রাখতে হবে, ভালোভাবে ধুতে হবে, কারণ এই মাছের মধ্যে আইসটা থাকে। আইসটাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে চালনি ছেঁকে রাখবেন, তাহলে পানি থাকবে না ভাজার সময়, তেল ছিটে আসবে না। মাছের মধ্যে অনেক সময় পানি থাকলে কিন্তু তেল ছিটে আসে। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি আধা কাপ। তেলটা হালকা গরম হয়ে আসলে তারপরে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে মাছটাকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এক এক করে আমি সবগুলো মাছ কিন্তু সাইড সাইড করে দিয়ে দিচ্ছি। যে প্রসেসে আমি আজকে তরকারিটা রান্না করছি, এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হবে গরম ভাতের সাথে। এটা কিন্তু অনেক মজাদার হয়েছিল। বাসার সবাই আপনার প্রশংসা করবে। একবার হলেও ওই মাছটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখন আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই পর্যায়ে চুলার আঁচটাকে প্রথমে আমি বাড়িয়ে দিব, তারপরে চুলার আঁচটাকে আমি 80% করে দিব, কারণ এটা নিচে দিয়ে পুড়ে যেতে পারে। এখন আমি মাছটাকে উল্টিয়ে দিব। মাছটাকে উল্টিয়ে দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নেব। আলতো করে মাছটাকে উল্টিয়ে দিতে পারেন। মাছটাকে এভাবে আলতো করে মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছটা বেশি কড়কড়া করা যাবে না, মানে বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিলেই কিন্তু হবে, যেহেতু আমি এটা তরকারি রান্না করব। তো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে মাছটাকে উঠিয়ে নেব। সবগুলো মাছ আমার ওঠানো হয়ে গিয়েছে। এখন আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, 1/2 টেবিল চামচ আস্ত জিরা, 1টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। হালকা 30 সেকেন্ডের মতো ভাজা হলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। যখন পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভাজা হবে তখন আমি যে ব্লেন্ড করে নিয়েছি মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি
2 থেকে 3 মিনিট পোড়া পোড়া করে ভেজে নেব। যখন উপরে তেল ভেসে উঠবে, খুব সুন্দরভাবে একটি ফ্লেভার চলে আসবে, তখন আমি এখানে মশলা দিব। এরপর যে আমি এটা নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। দেখতেই পাচ্ছেন একটু মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিলে ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। যেহেতু আমি কাঁচা মরিচ ব্লেন্ড করে নিয়েছি, তাই 1/2 টেবিল চামচ দিয়েছি। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো আমি এখানে 1/2 টেবিল চামচ দিয়েছি। তারপর এখানে গরম মশলার গুঁড়া আমি 1/2 টেবিল চামচের থেকে অল্প পরিমাণ দিয়েছি। দিয়ে সুন্দর করে কিন্তু এই পর্যায়ে আমি মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এই পর্যায়ে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, আধা কাপের মতো। পানিটা দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব খুব সুন্দরভাবে। মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত ভালো লাগবে। তো আমার কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে নেড়ে চেড়ে পানির সাথে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচটাকে বাড়িয়ে আমি এটাকে বলক এনে নেব। যখন এরকম বলক চলে আসবে তখন আমি মাছগুলো উপর থেকে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ডুবিয়ে দিব। এই তো হয়ে গেল আজকের আমার ঝটপট খুব মজাদার একটি তরকারি রেসিপি। আশা করছি এই রেসিপিটি অনেক ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এখন আমি ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি, একদম মাখা মাখা করে ফেলবো। প্রায় 5 মিনিটের মতো আমি এটা রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তা আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন ঝোলটা একদম মাখা মাখা হওয়ার পরেই কতটা মজাদার হয়েছে দেখতে। আমি পেনটাকে ধরে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তরকারির কালারটা। এটা দিয়ে কিন্তু যে কেউকে ভাত খাওয়ালে আপনাদেরকে প্রশংসা করবে। এই তো আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরকম একটি তরকারি বাসায় যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না এই তরকারির সাথে। আশা করছি এই রেসিপিটি যারা আপনারা এই প্রসেসটা ফলো করে বানাবেন, ইনশাল্লাহ যারা খাবে তারা কিন্তু প্রশংসা করবে আপনাদেরকে। খুবই অসাধারণ একটি তরকারি। চাইলে কিন্তু এই প্রসেসটা ফলো করে আপনারা তৈরি করতে পারেন, খুবই মজাদার। অনেক সময় দেখবেন প্রসেস ফলো না করলে কিন্তু তরকারি পারফেক্ট হয় না। তাই তরকারি রান্না করতে হলে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, না দেখলে কিন্তু তরকারি পারফেক্ট হবে না। আশা করছি আপনাদের এই রেসিপিটি নতুন পুরাতন যারা সবাই আছেন সবার কাছে ভালো লেগেছে। এখন তো আমি গরম ভাতের সাথে এটা পরিবেশন করে নেব। চাইলে এটা আপনারা তৈরি করতে পারেন, তৈরি করে বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আমি তো খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।